আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হে বন্ধু, এই যুবক ভাই, আমার পর্দানিশীলা মায়েরা, এ বৃদ্ধা বাবাজি গো, শুনে নাও, শুনে নাও, কানটা খাড়া করে নাও। আমার নবীর সাহাবী অর্ধ জানের খলিফাতুল মুসলিমিন রাত্র বাড়িতে বাড়িতে যাইয়া খবর নিতেন, কোন বাড়িতে কোন সমস্যা আছে, কোন দুঃখ আছে, কে কার কি সমস্যা। হে বন্ধুরে আমার, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন একা একা বাড়ি থেকে, বাসা থেকে, একা একা রাজ দরবার থেকে বের হয়ে যায়। মরুভূমি পাড়ি দিচ্ছিলেন, হঠাৎ তাকায় দেখি একটা ছোট ঘরের মধ্যে আলো দেখা যায়। কিন্তু বন্ধুরে আমার, করুণ দৃশ্য হইল, ওই ঘর থেকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের করুণ সুরে কান্নার শুধু আওয়াজ। আওয়াজ শুনিয়া পাশে যখন আগায় গেলেন, তাকায় দেখতেছিল গো, ছোট ছোট সন্তানেরা চোখে পানি ফেলাইয়া কান্না করে মায়ের আঁচল ধরে টানাটানি আস্তে করে, আর ডাক দেবে, মা গো, কখন খাবার দিবা, কখন খাবার দিবা। ও মা, যদি খাবার না দাও রে মা, তাহলে আর প্রাণে বাঁচবো না। ও মা, তুমি এত নিষ্ঠুর কেন গো মা, রান্না করতেছো অথচ আমাদের খাবার দাও না। এই কান্নার দৃশ্য দেখিয়া হযরত ওমর খলিফাতুল মুসলিমিন দৌড়াইয়া গেলেন, কাছে যায় বলতেছেন, মা গো, তোমার সন্তানদেরকে কেন তুমি খাবার দাও না, তো রান্না করতেছো। এইবার পর্দার আড়াল থেকে মা জরুরি ডাক দিয়ে বলছে, রে পতি, তোমাকে আমি কি বলবো, আমার ভাষা নাই। আমার এক নম্বর দায় হইল রে যুবক রে, আমি এক নম্বর আসামি মানাবো আমাদের সরকারকে। এই অর্ধ জালেম বাদশা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি তার জন্য আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়িয়ে গো, কারণ আমার সন্তানরা 3 দিন পর্যন্ত অনাহার, সন্তানদের কোনো খাবার দিতে পারি না গো, সন্তানরা ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে গেছে। যদি খাবার না দেই আমার সন্তানরা মারা যাবে। আমাদের এই অবস্থা, করুণ দৃশ্য। কিন্তু হযরত ওমর আমাদের কোনো খবর নাই, কোনো খোঁজ খবর নাই। তুমি যুবক, তোমার কাছে কি বলবো, ক্ষুধার তাড়নায় সন্তান আঁচল ছাড়ে না, আমাকে মা বলে ডাক দেয়, মা আমাদের খাবার তুমি এনে দাও রে মা। যদি খাবার না এনে দাও মা গো, মরে যাব, আর প্রাণে আর বাঁচবো না। সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর পানির ভিতরে দিয়া চুলা আগুন দিয়ে ধরাই দিয়েছি, আর বলেছি, সন্তান রে, ও সন্তানরা, একটু অপেক্ষা করো, খানা রান্না হলেই তোমরা খাইবা। কিন্তু আসলে তোর মধ্যে কোনো খাবার নাই, আমি কেমনে করে খাবার দিব, সন্তানদের বাবা নাই, বড় এতিম। আমি এই জন্যই বলতেছি, এইবার নওজোয়ান যুবক যদি বলতো যে আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো দেশের বাদশা, কিভাবে বলবে? এবার মা জননীকে ডাক দিয়ে বলতেছে, কেন আপনি আসামি বানাইতে চান? কারণ সে তো আপনাদের খবর জানে না, কারণ আপনাদের এই নির্জন স্থানে হযরত ওমর কিভাবে আপনাদের খবর জানবে? বলছেন, তিনি জগত একটা বাচ্চা, অবশ্যই তার খবর নেওয়া দরকার। যেহেতু খবর নেয় নাই, অবশ্যই যদি খবর নিত তাহলেই আমার সন্তানরা কিছু খানা পেত। হে বন্ধুরি আমার, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন
ডাক দিয়ে বলছে মা গো একটু অপেক্ষা করো, আমি দেখি কিছু আইনা দিতে পারি কিনা। এবার খলিফাতুল মুসলিমিন রাজ দরবারে যাইয়া বলতেছেন, হে আমার বন্ধুরা, তোমরা আমার মাথার উপরে এক বস্তা আটা উঠাইয়া দাও। আটা উঠাইয়া দিবে, কিন্তু তারা বলতেছে না 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 রে ওমর, আপনি একজন দেশের বাচ্চা, আমরা কত প্রজা আছি, আমাদের মাথা তুলিয়া দেন। বলতেছে না না না, হাসরের ময়দানে যে মহিলা আমার জন্য বিচার করাবেন, বিচারের কাঠ গোড়ায় আমাকে আসামি বানাবেন, আমার বোঝা আমি বহন করে নেব, তা না হইলে আমি ওমর কিন্তু আসামি হয়ে যাব। এইবার হযরত ওমর বোঝা মাথায় লইয়া বুড়ির বাড়িতে চলে যায়, মা জরুরির বাড়িতে চলে যায়, যাই বলতে মা আপনি একটু পর্দার আড়াল হয়ে যান। পর্দার আড়াল হয়ে গেলেন, ওখানে নিজে হাতেই রুটি বানাইলেন, রুটি বানাইয়া সন্তানদেরকে খাবার দেয়, ওই গোস্ত ভুনা করে সন্তানদেরকে খাবার দেয়, খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন, বললেন মা আপনিও খাবার খেয়ে নেন, আপনি খাবার খেয়ে নেন। যখন খানাটা হয়ে গেল, এইবার ডাক দিয়ে বলতেছেন মা, এইবার বলেন তো সেই ওমরের প্রতি এখনো কি রাগ আসেনি? এইবার মা ডাক দিয়ে বলতেছে রাগ তো অবশ্যই আছে, কিন্তু সে ক্ষমার যোগ্য না। তার কারণ তাকে যদি ওমরকে যদি বাচ্চা না বানাইয়া তোমার মতো নওজোয়ান যুবককে যদি বাচ্চা বানানো হতো, তাহলে হে দেশটা আরো সুন্দর হতো। কিন্তু ওমর তো বলতেছে না, কেমন করে আমি বলবো আমি তো ওমর। এইবার ডাক দিয়ে বলছেন মা গো, ও মা যদি তুমি না মাফ করো, হযরত ওমর তো কিয়ামতের ময়দানে বড় আসামি হয়ে যাবে। এবার বলছে না, যেহেতু আমাদের খবর নাই, সন্তানরা অনাহারে ছিল, এই জন্য তাকে আমি আসামি বানাই দেব। এইবার হযরত ওমর চোখে পানি টপ টপ করে ফেলে দেয়, আর ডাক দিয়ে বলছে মা গো মা, আর অভিমান করো না, অভিমান করো না, আমি সেই হযরত ওমর গো, আমার নিজ মাথায় করিয়া এই যে আটা বন করিয়া আমি তোমার সন্তানদেরকে নিজ হাতে রুটি বানাইয়া গোস্ত ভুনা করাইয়া আমি খাবার তুলে দিলাম, আর কেউ নয়, আমি সেই হযরত ওমর। এ মা তুমি এখন তোমার রাগ আছে নাকি? এইবার মা দুঃখী বলতেছে ওমর গো, আমি তোমাকে চিনি নাই গো, কিন্তু তুমি কোন পেরেশানের জন্য দেখতে পারো নাই, আমাদের খোঁজ খবর নিতে পারো নাই, কিন্তু এখন থেকে আমার আর কোনো দুঃখ নাই। ওমর গো তুমি আমাকেও মাফ করে দাও না, জানি কত তোমাকে অন্যায় করে ফেলেছে, কত বেশি কথা বলে ফেলেছি। হযরত ওমর কোনো কথা বলেন না, খালি টুকরে টুকরে কাঁদে। আর ডাক দিয়ে বলছে মা গো তুমি আমাকে ক্ষমা করো সরে, তুমি যদি আমাকে ক্ষমা না করো গো মা, আমি আসামি হয়ে যাব, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব। ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে মা দুঃখিনী হযরত ওমরকে ক্ষমা করে দিলেন। হে বন্ধু, এই হলো দুজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা খলিফা হযরত ওমর। একজন বাচ্চা হয়ে যদি মাথায় বন করে আটা নিতে পারে গো, আমরা সামান্য শিক্ষিত শিক্ষিত কিছু দায়িত্ব পারব, আমাদের আর পাশে থাকে 10 জন, ডান পাশে থাকে 10 জন, বাম পাশে 10 জন, সামনে গাড়ি 5 কান, পাশে গাড়ি 5 কান, মাঝখানে নিয়ে কত সম্মাদন করে, কিন্তু আমল নামা নাই, কিছু নাই, নবীকে কটূক্তি করে কোনো প্রতিবাদ নাই। কিন্তু আমি বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার শরীর রক্ত থাকবে গো, নবীর বিরুদ্ধে কারীকে আমি তার বিষয় আমি আন্দোলন করতেই থাকবো, তাকে আমি
নির্দেশ জানাবোই জানাবো, যতক্ষণ পর্যন্ত বিচার করে না হবে ভারতের জমিনের ওই রামগিরিকে যতক্ষণ পর্যন্ত বিচারের কাষ্ঠে না ওঠানো হবে, তাকে ফাঁসির কাষ্ঠে না ওঠানো হবে, আমরা কেউই কিন্তু আমাদের আন্দোলন বন্ধ করব না, ঠিক কিনা? নারায়ে তাকবীর।